পরবর্তী কোরবান সংক্রান্ত কিছু মাসালা মাসাইল আমাদেরকে জানা দরকার আছে না? প্রশ্ন আমি করতেছি, উত্তর আমিও দিব। 1 নম্বর প্রশ্ন হলো, কার উপরে কোরবানি করা ওয়াজিব? কোরবানি তো সবার উপরে ওয়াজিব না, কার কার উপরে কোরবানি করা ওয়াজিব? উত্তর হলো, জিলহজ মাসের 10 তারিখ সোবেহে সাদিক থেকে, মানে 10 তারিখ বলতে কোরবানির দিন, ঈদের দিন সোবে সাদিক, ফজরের পর থেকে 12 তারিখ, ঠিক তারপরে 2 দিন, তারপরে কদিন? ঈদের পরের 2 দিন সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত কারো কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে। কি পরিমাণ? নিসাব। এখন নিসাবটা কি? নিসাবটা হচ্ছে জাকাতের নিসাব। 7.5 ভরি স্বর্ণ, বর্তমানে স্বর্ণের ভরি কত? ধরুন ফর এক্সাম্পল 1 লাখ টাকা, তাহলে 7.5 ভরি মানে 7.5 লাখ টাকা। কয় লাখ টাকা? 7.5 লাখ টাকা। কারো কাছে যদি 7.5 লাখ টাকা যদি থাকে, মওজুদ থাকে, জমাকৃত থাকে, তাহলে তার উপরে কোরবানি করা কি ওয়াজিব। এটা হচ্ছে স্বর্ণের অঙ্ক। এখন আসেন, এখানে বলা হয়েছে রুফার নিসাব হিসাব করতে গেলে রুফার নিসাব হচ্ছে 52 ভরি। 1 ভরি রুফা যদি 2000 টাকা হয়, তাহলে 52 ভরি রুফার দাম কত? ধরুন 1,05,000 টাকা। কত? 1,05,000। তাহলে কারো কাছে যদি 1,05,000 টাকা জমাকৃত থাকে, তার উপরে কোরবান করা কি ওয়াজিব, যদি তার ঋণ ফিন কোনো কিছু না থাকে। এর হাজরিন, তাহলে নিসাব পরিমাণ বুঝলেন। দ্বিতীয় নাম্বার, কোরবানির পশুর বয়স সীমা কত? আপনি যে পশু কোরবানি করার জন্য ক্রয় করবেন, কিনবেন, এই কোরবানির পশুরও বয়স সম্পর্কে জানার দরকার আছে না নাই? এখন আসেন, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায়? উট, গরু, মহিষ, দুম্বা, বেড়া, ছাগল, এগুলো দিয়ে কী করতে হবে? কোরবানি দিতে হবে। মুরগি দিয়ে কোরবানি গেলে কোরবানি হবে? কথা বলো না। হাঁস দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে? হবে না, মাথায় রাখবেন। এখন আসেন, উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। কত বছর? উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। এর কমে হলে কোরবানি হবে না। গোস্ত খাইতে পারবেন কিন্তু কোরবানি হবে না। গরু আর মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। কত বছর? 2 বছর হতে হবে। বেড়া, দুম্বা, ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হওয়া লাগবে। কিন্তু বেড়া এবং দুম্বা এই দুইটা যদি 1 বছর নাও হয়, 7-8 মাস, 9 মাস, 10 মাস এরকম হয়েছে, কিন্তু দেখতে মোটা তাজা, 1 বছরের মতো দেখা যাচ্ছে মনে হয়, তাহলে সেটা দিয়ে কোরবান করতে পারবেন। কিন্তু ছাগল 1 বছরের কমে হইলে কোরবান হবে না। ফের হাজরিন, একটা ছাগল দিয়ে, বকরি, বেড়া, ছাগল এগুলোতে কোনো শরিক নাই, একটা দিয়ে একজন কোরবানি করবেন। ফের হাজরিন, এগুলো আসতেছে। তাহলে 3 নম্বর প্রশ্ন হলো, একটা পশুতে সর্বোচ্চ কতজন শরিক হতে পারে? একটা পশুতে কতজন শরিক হতে পারে? মহিষ, গরু, উট এগুলাতে 7 জন। কয়জন? 7 জন। তবে একজনে দিতে পারলে উত্তম, একজনে দিতে পারলে উত্তম। আর ছাগল, দুম্বা, বেড়া এগুলো হচ্ছে একজনে, অর্থাৎ একজনই একটা বেড়া দিবে, একটা ছাগল দিবে, একটা দুম্বা দিবে। ফের হাজরেন, এখন আসেন, কোরবানির পশু কেমন হতে হবে, আবার হচ্ছে তার আকার আকৃতি কেমন হতে হবে। এই কোরবানির পশুটা হাবিল যখন কোরবানি দিয়েছিলেন, কি দিয়েছিলেন? মানে মোটা তাজা সুন্দর, শিং আছে, কি আছে? ল্যাংরাও না, খোঁড়াও না, কানাও না, বদিরও না। তাহলে এরকম একটা পশু আপনাকে দিতে হবে। অর্থাৎ শিং ভাঙ্গা হলো, শিং নাই এরকম হলে হবে না, ল্যাংরা হলে হবে না। তার মানে একেবারে মোটা তাজা, দেখতে সুন্দর, এরকম একটা পশু কোরবানের জন্য কী করতে হবে? প্রস্তুত করতে হবে। আবার গ্রাম অঞ্চলে এই গরু দিয়ে কৃষিকাজ করা হয় না? আগে হাল চড়তো। কি চড়তো? আপনাদের এই বাসায় কী বলে আমি জানি না, হাল চড়তো। এই হালের গরু দিয়ে যদি কোরবানি দেয়, এটাও জায়েজ নয়। মোটা তাজা সুন্দর এরকম একটা গরু আল্লাহর রাস্তায় কী করতে হবে? কোরবানির জন্য প্রস্তুত করতে হবে। ফের